কার্তুজ হাতে দেখা গেল তৃণমূল কর্মীকে। বীরভূমে 20টি কার্তুজ তিনি গুনে গুনে দেখে নিচ্ছেন। সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে কার্তুজ প্রকল্প চালু হলো। এভাবেই কটাক্ষ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই পোস্ট রেখেছি আপনাদের সামনে। মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর তিনি আমাদের রাজ্যকে অবৈধ অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি তার পৃষ্ঠপোষকতায় অপরিশোধিত বোমা, বন্দুক, অবৈধভাবে তৈরি ও ব্যবসা করার সাথে জড়িত একটি সমৃদ্ধ মাফিয়া। সর্বশেষ প্রমাণ তৃণমূলের দোলন শেখ, একজন কুখ্যাত বালি মাফিয়া। তৃণমূলের এই অস্ত্র গোনা, কার্তুজ গোনা নিয়ে তোলপাড় পড়ে গেছে এই ভাইরাল ভিডিও নিয়ে। প্রসঙ্গে কি বলেছেন কুণাল ঘোষ দেখুন। শুভেন্দুবাবু যেহেতু তৃণমূলের বড় নেতা ছিলেন, হ্যাঁ, এবং তিনি বিজেপিতেও তার সঙ্গে অনেকে যারা 2-4 জন গিয়েছেন, এই ধরনের জিনিসগুলো তিনি বলতে পারবেন। কোথায় কে কার্তুজের কারবার করে, নামি গুন্ডা বা কম নামি গুন্ডা, কে কোথা থেকে অস্ত্র আনে, আমার মনে হয় এই ব্যাপারে উনি অনেক বেশি সচেতন। সেই জন্য উনি বিভিন্ন ধরনের উনিই জানেন এই জ্ঞানটা যে 2-4 জনের আছে, তার মধ্যে শুভেন্দুবাবু একজন। সেই জন্য উনি তার সঙ্গে খানিকটা ডিস্টর্ট করে তৃণমূলের ঘাড়ে চাপিয়ে কিছু একটা বলে দেন। প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সলিল দা, এত কার্তুজ, 20টা কার্তুজ তিনি গুনে গুনে দেখে নিচ্ছেন। তৃণমূল কর্মীকে দেখা যাচ্ছে যার বিরুদ্ধে আগে অভিযোগ ছিল। না, অভিযোগ মানে ও তো হ্যাবিচুয়াল অফেন্ডার। দেখো ওখানকার মাফিয়া, ও বালি মাফিয়া, পাথর মাফিয়া, লোহা মাফিয়া, কয়লা মাফিয়া, নকল টোল প্লাজা চালাতো। ওটা কনফার্ম ক্রিমিনাল। পুলিশ কি বলছে, ও তো পলাতক হয়ে আছে। ও পলাতক হয়েছে মানে ও অ্যাবসকন্ডার, এই তুই এলাকায় থাকিস না। আর ও কি করছে, এখন ইম্পোর্ট করছে। যে 303 কথা বললে ওটা প্রহিবিটেড বোর, দেবস্মিতা। প্রহিবিটেড মানে ওটা রাইফেলের গুলি, মানে সরকারি পুলিশ অফিসার বা মিলিটারি যারা, আর্মি যারা, তারা এই গুলিগুলো ব্যবহার করে। কোথা থেকে পাচ্ছে বলো তুমি আজকে বলো? এই যে ক্রিমিনালদের এই যে পেট্রোনাইজ করছে, এই যে তৃণমূলের মুখপাত্র যেরকম বললেন, একবারও কিন্তু কন্ডেম করলেন না যে হ্যাঁ পুলিশের উচিত এইরকম একটা অ্যান্টি সোশ্যাল, অসামাজিক একটা হ্যাবিচুয়াল অফেন্ডারকে ধরা উচিত। খালি রাজনীতি নিয়ে বকর 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 করেই যায়। ওনার কথা কোথা থেকে কোথায় কি বলতে চাইছেন আজকে পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝতে পারছেন না। উনি কি বলতে চাইছেন আর কি বলতে চাইছেন না সেটাও বোঝা যাচ্ছে। সব থেকে বড় কথা সলিল দা, এই অস্ত্র নিয়ে উনি কি করবেন, প্রশ্নটা তো সেখানেই। আমি এখানেই ভাস্করদার কাছে আসবো। ভাস্করদা, এত অস্ত্র, এই কার্তুজ কেন গুনে নিচ্ছেন? প্রকাশ্যে দেখা যাচ্ছে তাকে, এবং ভিডিও ভাইরাল হতেই তিনি পলাতক। আপনারা যেমন ভিডিওর সত্যতা যাচাই করেননি, আমরাও যাচাই করিনি, এবং আমরা জানি না এই ঘটনাটা কোথাকার, কবেকার এবং কি না। এটা ভিডিও, ভাইরাল ভিডিওর উপর ভিত্তি করে আপনারা সিদ্ধান্তে কি করে আসছেন। আরেকটা কথা হচ্ছে, ইনি তৃণমূলের সঙ্গে কিভাবে যুক্ত, উনি প্রাক্তন কিছু ছিলেন বলে আপনারা বলছেন। এটা কবেকার ঘটনা? যদি হয়ে থাকে, প্রশাসন সচেতন আছেন, প্রশাসন নিশ্চিতভাবে এটা দেখবেন এবং ব্যবস্থা নেবেন।